ওয়েলকাম টু প্রবাসী ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের নতুন দেখাবো যে স্ল্যাবের কাজ আমাদের অলরেডি কমপ্লিট হলো। আর কাজ করতে গেলে কাজে তেমনি ভালো লাগে, সবথেকে বেশি বিরক্ত লাগে কাদের জানেন? এই ওনার যে থাকে, ওনারকে নিয়ে বেশিরভাগ বিরক্ত লাগে। দেখতেছেন তারা যখনই আমরা কাজে আসবো তখনই কিন্তু তারা পানি মারা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। পানি মারবে, এমনভাবে মারবে যে যে আমাদের মেশিন সামানপাতি যত সবগুলাকে উল্টাপাল্টা করে দিয়ে চলে যাবে। আমি একটা কথা ভাইবা সারতে পারি না, প্রত্যেকটা ওনারই যেগুলা একলা না, সবাই কিন্তু যে আমরা যখন কাজ আসবো তখনই তারা পানি মারাটার দরকার পড়বে, তার আগে কিন্তু করবে না, পরেও করবে না। ঠিক আছে? কেন? আমরা আসার আগে আমি বারবার বলে দিই যে আমরা আসার আগে কিন্তু পানি মেরে কমপ্লিট করবি, তারা পানি মারি মার। আর তারপরেও আজকে এই সোশ্যাল মিডিয়াতে আমি বলতে চাই যে একটা প্লেয়ারে কতদিন পানি মারা লাগে অবশ্যই যারা জানেন তারা কিন্তু কমেন্ট জানিয়ে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেল প্রবাসী ব্লগ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এরকম নতুন নতুন আপডেট কিন্তু আপনারা পেয়ে থাকবেন, প্রবাসীরা কীভাবে কাজ করে। আমাদের কাজ কিন্তু ফাইনাল হয়ে গেছে, যে অলরেডি দেখতেছেন যেখানে অল্প ডেঞ্জার আসছিল এটা কিন্তু সলভ করে ফেলেছি। এটা কারেন্টের তারের এরিয়ায়, সেই জন্য কিন্তু ডেঞ্জারাস ছিল। আর তারপর দেখছেন কমপ্লিট হওয়ার পরে কিন্তু রডের গাড়ি এলো, রড কিন্তু নামাবো আজকে। রড নামালে কিন্তু ইনশাআল্লাহ কালকে কিন্তু আমরা রডের কাজটা করতে পারবো, যেহেতু নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আর অবশ্যই যারা নতুন আছেন তারা কিন্তু আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অসংখ্য। যে এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। দেখতেছেন এখানে কিন্তু কলমগুলা 1 ফুট 15 ইঞ্চি কলম, 9x15। আর এইরকমভাবে কিন্তু আমরা কমপ্লিট কাজটা করেছি, যে যেহেতু 4 জন মানুষ আসলে 3 দিনে কিন্তু কাজটা কমপ্লিট হলো। যে সেন্টারিং করা, সিঁড়ি মিড়ি নিয়ে সিঁড়িও কিন্তু মারা হয়েছিল। তারপরে কিন্তু কালকার থেকে ইনশাল্লাহ রড বাঁধা কাজ করব, যেহেতু 5 দিনে এটা কমপ্লিট করব। আমি টার্গেট আছে যে 5 দিনে আমরা কমপ্লিট করাটার ইচ্ছাটা বেশি। দেখতেছেন যে কিন্তু তারা রডও কিন্তু এখানে আনা হইলো, যেহেতু রড ওনারকে বলেছি রড লাইনে কমপ্লিট করা লাগবে, সেই জন্য কিন্তু। আর কাজটার ইমার্জেন্সিটা বেশি, যে মালিক আর টাইম থাকতে পারে না, সেই জন্য কিন্তু। আর আজকে সবথেকে বেশি হয়েছে যেহেতু আজকের দিনের আবহাওয়াটা ভালো আছিল, যে বৃষ্টি বৃষ্টি ভাব আছিল। দেখতেছেন ডাব্বায় কিন্তু সবগুলো কিন্তু পানি পানি, সেই জন্য কিন্তু। আর বৃষ্টি থাকলে কিন্তু বৃষ্টি এরকম আসলো না, অল্প টাইম আসলো। আর দেখতে পাচ্ছেন এই যে বগাটা কিন্তু আমাদের এই ওয়ানার, এটা যেহেতু তারে বিল্ডিং, সে হার টাইমে সাপোর্ট করে যে কীভাবে কাজ করব আর কতটুকু আছে, সে কিন্তু হার টাইমে আমার সাথে কন্ট্যাক্ট করে। আর রডগুলা কোন জায়গায় নামাবো সে কিন্তু এটা বললে কিন্তু আমাদের সুবিধাটা দেখে কিন্তু রড নামাতে দিয়েছি, যে এখানে নামা, এখানে নামা, টেনশন হবে না, বিন্দাস কাজটা করতে পারবো। ঠিক আছে? সবথেকে বেশি অবাক করা বিষয় হলো যে আমরা